নিজের গদি বাঁচানোর জন্য উস্কানিমূলক প্রভোগ করে কথা বলেছিলেন। শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়া যেন আগুনে ফেটে পড়েছে। সবচেয়ে বড় প্রতিক্রিয়া দেখা গেছে ভারতে। ভারতীয় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ, হতবাক প্রতিক্রিয়া আর রাজনৈতিক বিশ্লেষণের ঝড় বইছে। অনেকেই লিখছেন, হাসিনা ছিলেন ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের একজন। তার বিরুদ্ধে এমন রায় শুধু দুদেশের সম্পর্ক নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপর বড় ধরনের আঘাত। কেউ বলছেন, এই রায় দক্ষিণ এশিয়ার রাজনীতিকে এমন এক অনিশ্চয়তার মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফেরার পথ আর সহজ নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে। তারা জানিয়েছে, বাংলাদেশের ঘটনা প্রবাহ খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতেই যেন গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতা বজায় থাকে সেটাই ভারত দেখতে চায়। ভারতীয় বিশ্লেষকেরাও বলছেন, এটি শুধু একটি আদালতের রায় নয়, এটি সীমান্ত রাজনীতি, কূটনৈতিক সমীকরণ, বাণিজ্য, নিরাপত্তা, সহযোগিতা সবকিছুর উপর গভীর প্রভাব ফেলবে। এদিকে রায় ঘোষণার মুহূর্তে আদালতের ভেতরে ছিল প্রচণ্ড উত্তেজনা। হাসিনার আইনজীবীরা বলেছেন, রায়ের গতি ছিল অস্বাভাবিকভাবে দ্রুত। অনেক গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ মূল্যায়নই হয়নি। তাদের অভিযোগ, এটি ন্যায় বিচার নয়, একটি রাজনৈতিকভাবে প্রভাবিত সিদ্ধান্ত। সবচেয়ে বড় আইনি জটিলতা হলো, এই রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে হাসিনাকে আগে আত্মসমর্পণ করতে হবে। আর এই নিয়মের কারণে পুরো ডিফেন্স টিম কার্যত অচল হয়ে পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম রায়কে বলছে, ঐতিহাসিক, অভূতপূর্ব দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক ভূমিকম্প। বিশ্লেষকরা মনে করছেন, 15 বছর ক্ষমতায় থাকা এক শক্তিশালী নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ড শুধু বাংলাদেশের রাজনীতি নয়, ভারত ও আন্তর্জাতিক কূটনীতিকেও নাড়িয়ে দেবে। আন্তর্জাতিক গণমাধ্যমও সরব। বিবিসির বিশ্লেষণে এসেছে, রায়ের প্রভাব ভারতের জন্য বিশেষভাবে সংবেদনশীল, কারণ হাসিনার সঙ্গে দিল্লির দীর্ঘমেয়াদী ঘনিষ্ঠতা ছিল। আল জাজিরা বলছে, বাংলাদেশ এখন এমন এক রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে প্রবেশ করছে যার শেষ কোথায় তা অনুমান করা কঠিন। রায় ঘোষণার পর শেখ হাসিনা বলেছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসা, এটি কোনো ন্যায় বিচার নয়। তিনি আরও জানান, তিনি বিচারকে ভয় পান না এবং একটি সত্যিকারের স্বাধীন আদালতে নিজেকে প্রমাণ করতে চান। আইনজীবীরা মনে করছেন, গ্রেফতার বা স্বেচ্ছায় হাজিরা দেওয়ার পরই আপিল প্রক্রিয়া শুরু হতে পারে, আর সেটি পুরো ঘটনার গতিপথ বদলে দিতে পারে। অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি, এটি বহু বছরের ক্ষমতার অপব্যবহারের বিচার। আর আওয়ামী লীগের অভিযোগ, এটি রাষ্ট্র বা গণতন্ত্রের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের অংশ। ফলে দেশের ভেতরের উত্তেজনা এখন আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে এই রায় শুধু একটি রায় নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং ভারত বাংলাদেশ সম্পর্ক সবকিছুর ওপর নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। দেশ এখন দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক মোড়ে, আর সামনে কি ঘটবে সেই সিদ্ধান্তই বদলে দেবে আগামী দিনের বাংলাদেশ। দিন শেষে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।